আমি যুবকদেরকে বলবো, যুবতীদেরকে বলবো, আপনার সময়কে গুরুত্ব দেন। যদি সময়কে গুরুত্ব দেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমানকে যদি এই ক্ষমতা দিতে পারেন, আল্লাহ কি আপনাদেরকে এই ক্ষমতা দিতে পারেন না? হি ইজ স্টিল দেয়ার, হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম। তিনি হচ্ছেন আল হাই, এভার লিভিং এন্ড এভার স্ট্যান্ডিং বিসাইড ইউ। তিনি সদা সর্বদা আপনার পাশে আছেন, আপনার পাশে তিনি অবস্থান করছেন। এবং আপনি যদি তার কাছে সেভাবে চাইতে পারেন, যদি দেখাতে পারেন যে আপনি এটি করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই তৌফিক বা সেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। কিন্তু আপনাকে বুঝতে হবে, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। সময় খুবই গুরুত্বপূর্ণ। এটাকে অবহেলায় কাটিয়ে দেওয়া যায় না, এটাকে অবহেলায় নষ্ট করে দেওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যৌবনের ব্যাপারে আপনাকে স্পষ্ট করে আলাদা করে প্রশ্ন করা হবে। আপনার জীবনের ব্যাপারে যেমনি ভাবে প্রশ্ন করা হবে, গোটা জীবনে আপনি কি করেছেন তা যেমনি ভাবে প্রশ্ন করা হবে। আপনার যৌবন নিয়ে স্পেশাল কোয়েশ্চেন থাকবে। বিসিএস এ যেমন ধরুন এখন বিভিন্ন প্যাটার্নের কোয়েশ্চেন আসে, সেই দিনের বিসিএস এ আপনাকে প্রশ্ন করা হবে স্পেশালি, সিগনিফিকেন্টলি, পার্টিকুলারলি আপনার যৌবন কোথায় আপনি ব্যয় করেছেন। অতএব যৌবনকে অবহেলায় ব্যয় করা যায় না। যদি আপনি যৌবনকে সত্যিকার অর্থে ভালোভাবে ব্যয় করতে পারেন, তাহলে কিয়ামতের দিন, যেদিন সূর্য কেবলমাত্র মাথার উপরে থাকবে, এখনকার সূর্য 15 কোটি কিলোমিটার দূরে থাকার পরেও এখনো আমরা দেখি বিশ্বের বিভিন্ন দেশগুলো তামা হয়ে যায়, মানে এই সূর্যের উত্তাপে। আবার আমাদের দেশে আমরা দেখি যে গরমকালগুলো এখানে গরমে অস্থির হয়ে যায়। বিশেষ করে আপনাদের অঞ্চলে আপনারা দেখবেন এখানে গরম অনেক বেশি, অথচ 15 কোটি কিলোমিটার দূরে এই সূর্য অবস্থান করছে। যেদিন কেবল আপনার মাথার উপরে সূর্য অবস্থান করবে, লোকেরা তাদের ঘামের সাগরে হাবুডুবু খাবে। সেই দিন একদল যুবক অথবা যুবতীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ায়, তার আরশের ছায়ায় ভিআইপি হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা প্রদান করবেন। তোমাদের একদল হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই যুবকরা বা যুবতীরা যারা আল্লাহর ইবাদতে, আল্লাহর চিন্তায়, আল্লাহর ভাবনায় তারা তাদের সময়গুলোকে কাটায়। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি সময় দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময়ের মধ্যে এমন বারাকা প্রদান করবেন যে বারাকা আপনি কোনোদিন খুঁজে পাবেন না, যে বারাকা আপনি চিন্তা করতে পারেন না। আমি শুরুতে আপনাদের মনে আছে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আয়াতগুলো আমি পড়েছি সূরাতুল কাহফ। আপনারা প্রতি শুক্রবারে এই সূরাতুল কাহফ আপনারা পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। তোমাদেরকে লোকেরা আপনাকে লোকেরা প্রশ্ন করবে যুলকারনাইন সম্পর্কে, আপনি বলুন আমি যুলকারনাইনের কথা তোমাদেরকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যুলকারনাইনের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি যুলকারনাইনকে এই জমিনের ক্ষমতা প্রদান করেছি এবং এই জমিনকে নিয়ন্ত্রণ করার জন্য, এটাকে পরিচালনা করার জন্য, এটাকে নেতৃত্ব দেওয়ার জন্য, এটাকে শাসন করার জন্য যা কিছু দরকার সব উপকরণ আমি তাকে প্রদান করেছি। যুলকারনাইন কিন্তু আপনাদের মতো একজন যুবক, অথবা আপনাদের বয়সী তিনি ছিলেন। বোনরা যারা আছেন, সিস্টার্স অফ ইউর এজ, ব্রাদার্স হি ওয়াজ অফ ইউর এজ, আপনাদের বয়সী একজন যুবক। তিনি বললেন, গোটা পৃথিবীকে আমি নিয়ন্ত্রণ করতে চাই, গোটা পৃথিবীকে আমি চষে বেড়াতে চাই, আমি দেখতে চাই কোথায় কি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলকারনাইনকে এমন ক্ষমতা প্রদান করলেন, তিনি চলে গেলেন মুহূর্তের মধ্যে, তিনি চলে গেলেন। আল্লাহ সুবহানাহু বললেন মাগরিবা শামসি, অর্থাৎ একেবারে সূর্য যেখানে অস্তমিত হয়। কোথায় সূর্য অস্তমিত হয় আমরা জানি না, সূর্য অস্তমিত হয় এরকম পৃথিবীর শেষ প্রান্তে মুহূর্তের মধ্যে চলে গেলেন। কি নিয়ে গিয়েছেন তিনি কি নিয়ে গেলেছেন? কেবল তার স্ট্রেংথ, স্ট্যামিনা, ডিসিশন, রিলায়েন্স আপন আল্লাহ, ডিপেন্ডেন্স অন হিম, ট্রাস্টিং ইন আল্লাহ। আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল ছিল, আল্লাহর উপর তার আস্থা ছিল, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল, আল্লাহর কাছে তার চাওয়া ছিল। আল্লাহর জন্য তিনি সিজদায় লুটিয়ে পড়েছেন, আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেছেন এবং আল্লাহর কাজটা তিনি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন বাহন প্রদান করলেন। আপনারা এখন বিজ্ঞানের যুগে বসবাস করেন, তারপর আপনি বলতে পারেন এখান থেকে আমেরিকা যেতে হলে সুপারসনিকে গেলেও আপনাকে প্রায় 20-22 ঘন্টা আপনাকে অনবরত চলতে হয়। যুলকারনাইন আলাইহিস সালাম কি বাহন ব্যবহার করলেন যে তিনি মাগরিবা শামসি, হোয়ার দ্য সান সেটস, যেখানে সূর্য অস্তমিত হয়, এই জায়গায় তিনি পৌঁছে গেলেন। এবং সেখানে পৌঁছে যাওয়ার পরে তিনি দেখলেন যে সূর্য অস্তমিত যাচ্ছে, কর্দমাক্ত পানির মধ্যে অস্তমিত যাচ্ছে। তিনি দেখার পর ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে গিয়ে তিনি একটা জাতি দেখলেন। কুলনা ইয়া যুলকারনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আমি বললাম যুলকারনাইনের সাথে আল্লাহ কথা বলছেন। যুলকারনাইন কিন্তু কোন নবী নন, but still Allah subhanahu wa ta'ala talks with him, speaks with him, conveys his commandments with him. Allah subhanahu wa ta'ala তার বাণী, তার আদেশ, তার নির্দেশ, তার গাইডেন্স, তার নির্দেশনা
জুলকারনাইনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিচ্ছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, জুলকারনাইন, এখানে যে লোকেরা আছে এই সকল লোকদেরকে হয় তুমি তাদেরকে ক্ষমা করে দিতে পারো অথবা তাদেরকে শাস্তি প্রদান করতে পারো, কারণ তারা আল্লাহর নিজাম অনুসারে চলছে না। জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সেখানকার ঘটনা আমি শেষ করলাম। এরপরে জুলকারনাইন আলাইহিস সালাম চলে আসলেন মাতলে আশ-শামসি, যেখানে সূর্য উদিত হয়। সূর্য উদিত হওয়ার দেশ হিসেবে আপনারা বলেন জাপান, তাহলে অস্ট্রেলিয়া কি বলেন তো? তাহলে তার আরো পরে যে সকল দেশগুলো আছে সেই সকল দেশে কি সূর্য উদিত হয় না? সূর্য উদিত হওয়ার দেশে তিনি গেলেন এবং সেখানে গিয়ে ওইখানকার লোকদের সাথে তিনি কথাবার্তা বলেন মুহূর্তের মধ্যে। আই ডোন্ট নো হাউ মেনি ইয়ার্স হি হ্যাজ টেকেন ইন অর্ডার টু রিচ টু দি ফার্থেস্ট কোয়ার্টার অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সবচেয়ে দূরের জায়গায় পৌঁছার জন্য তিনি কি করেছেন? এই পৃথিবীর সবচেয়ে পশ্চিমে অথবা সবচেয়ে পূর্বে পৌঁছার জন্য তিনি কি করেছেন, কি বাহন ব্যবহার করেছেন? উই ডোন্ট নো, উই নেভার নো, বাট জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পৌঁছে দিলেন। জুলকারনাইন সেখানে গেলেন। এরপর জুলকারনাইন আরেকটা অঞ্চলে আসলেন। এখানে আসার পর ওই অঞ্চলের লোকেরা জুলকারনাইনকে বললেন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। জুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওইখানকার লোকেরা বললেন, হে জুলকারনাইন, এখানে ইয়াজুজ মাজুজের বংশধর বসবাস করে, এরা ফাসাদ তৈরি করছে জমিনে, এরা বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করছে, মানুষকে অত্যাচার করছে, মানুষের সম্পদগুলো লুটে নিচ্ছে, মানুষকে হত্যা করছে, রক্তপাত করছে, মানুষের অধিকার তাদেরকে প্রদান করছে না, স্বাধীনতা তাদেরকে প্রদান করছে না, তাদের ধর্মীয় স্বাধীনতা নাই, তাদের দ্বীনি স্বাধীনতা নাই, তাদের জীবনের স্বাধীনতা নাই। কেবলমাত্র তারাই কেবলমাত্র সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, অন্যদের উপর জুলুম নির্যাতন চলবে, কেউ কথা বলতে পারবে না, কেউ তার দিন প্র্যাকটিস করতে পারবে না। হয় তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, অথবা তাদেরকে গুলি করে হত্যা করা হবে, অথবা তাদেরকে গুম করা হবে, বা তাদেরকে আয়না ঘরে নিয়ে যাওয়া হবে। এইরকম কাহিনীগুলো করবে। এইরকম ইয়াজুজ এবং মাজুজ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলকারনাইনকে এমন ক্ষমতা প্রদান করলেন, দুই পাহাড়ের মধ্যখানে সেখানে কেবল তিনি আপনার লোহার টুকরাগুলো একত্রিত করলেন, হাপর সেখানে জ্বালিয়ে দেওয়া হলো, সেখানে সীসা ঢালা প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন। ইয়াজুজ মাজুজকে এমন এক অবস্থা করে দিলেন, কিয়ামতের আগ পর্যন্ত এই ইয়াজুজ মাজুজ আর বের হতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবু সাঈদদেরকেও ওইরকম জুলকারনাইনদের বংশধর হিসেবে পাঠালেন, যে এইখানে যারা ইয়াজুজ মাজুজের বংশধর হিসেবে যারা কাজ করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিভাবে পর্যুদস্ত করেছেন দেখেন না। আল্লাহ সুবহানাহু তাদেরকে পর্যুদস্ত করে দিয়েছেন কেবলমাত্র একটাই, যদি যুবকরা ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে জেগে যায়, ইয়াজুজ মাজুজের বংশধরও কোথাও টিকতে পারেন, এটা আপনি দেখতে পাচ্ছেন। যদি যুবকরা জুলকারনাইনের আদর্শ গ্রহণ করে, তাহলে যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাঝে, অত্যাচারীদের মাঝে, জালিমদের মাঝে এবং এই সাধারণ মানুষদের মাঝে এমন প্রাচীর নির্মাণ করে দেবেন, এই জালিমরা আর এই জনপদে কোনোদিন ফিরে আসতে পারবে না। আমাদের জালিমরা এই জনপদে ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। যতদিন আবু সাঈদদের আদর্শ আপনারা লালন করতে পারবেন, ততদিন পর্যন্ত কোনো জালিম কোথাও টিকতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকে, যুবকদেরকে বলছি, যুবতীদেরকে বলছি, আপনাদেরকে আদর্শ লালন করতে হবে। আমি এখানে যখন এসেছিলাম, আই স্টার্ট বিকামিং ইমোশনাল। আবু সাঈদ যেখানে শাহাদাত বরণ করেছেন, একটা ছেলের মধ্যে কি স্ট্রেংথ থাকতে পারে, বুক এরকম চেতিয়ে দিতে পারে। আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষরা, আমাদের সাহাবীরা অথবা সালাফরা, তারা কোনোদিন কোন সালফে সালিহিনের, কোন যোদ্ধার, কোন মুসলিম মুজাহিদের তাদের জীবনে কোনোদিন পিঠে আঘাত প্রাপ্ত তারা হন নাই। পিঠে কোনোদিন তাদের তীর লাগে না, অথবা বর্ষা তাদেরকে আঘাত করে না, অথবা তাদেরকে তলোয়ার আঘাত করে না। যদি তাদেরকে কোনোদিন আঘাত করতে হয়েছে, তাহলে সম্মুখে তাদের বুকে আঘাত করতে হয়েছে। ওই পূর্বের যে আবু সাঈদ অথবা পূর্বের যে উসামাদের কথা আমরা বলছি, অথবা খালিদ ইবনে ওয়ালিদদের কথা আমরা যেটা বলছি, অথবা যুদ্ধের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা মুসআব ইবনে উমাইর যেমনিভাবে যুদ্ধের ময়দানে তাদের বুকে এসে আঘাত লেগেছে, পিঠে তারা আঘাত লাগতে দেয় নাই, এখনকার আবু সাঈদরাও আল্লাহর রহমতে একই আদর্শ লালন করার কারণে তারা বুকে ধারণ করে, তারা পিঠে ধারণ করে না। আপনারা যদি পিঠে ধারণ না করে যদি বুকে ধারণ করতে পারেন, বুকে দুটো জিনিস ধারণ করে, প্রিয় বোনেরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, একটা হলো আদর্শ ধারণ করেন। আপনারা এই আদর্শ যদি আপনারা ধারণ করতে পারেন, 2 নম্বরে যত অপরাধী আছে, অন্যায়কারী আছে, যত জালিম আছে, যত স্বৈরাচার আছে, তাদের বিরুদ্ধে যদি আপনি বুকটাকে চেতিয়ে দিতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন ওরা অবশ্যই ইয়াজুজ মাজুজের মতো ধ্বংসাত্মক জাতি হলেও এই ইয়াজুজ মাজুজের পরবর্তী বংশধর অথবা তাদের রক্ত যদি এদের শরীরে প্রবাহিত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলকারনাইনদেরকে অথবা আবু সাঈদদেরকে পাঠিয়ে দেবেন, তার ওখানে প্রাচীর নির্মাণ করে দেবে, প্রাচীর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমাদেরকে উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা, আমি যে কথা বলছি আপনাদেরকে, যে কথা বলতে চাচ্ছিলাম বোনের আমার, তা হলো আপনাদের এই যৌবনকে আপনারা কোন কাজে লাগাচ্ছেন, কি কাজে আপনারা এটাকে ব্যয় করছেন তা দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদেরকে দেখলে, আমি যুবক বলতে কেবলমাত্র ছেলেদের কথা বলছি না, যুবক একটা টাইম ফ্রেমের নাম, যুবক একটা টাইমের নাম, বিটুইন দিস এন্ড দিস। আপনি বলছেন জেনজি, আমি জেনজির চেয়ে আরেকটু অ্যাডভান্স যারা আছেন, অর্থাৎ জেনজিতে যারা বসবাস করছেন, আমি তাদেরকে বলছি যুবক এটা কোনো বায়োলজিক্যাল ইস্যু না, এটা একটা কোয়ালিটি, এটা একটা গুণ, এর নাম এটা যৌবন। অর্থাৎ এই সময় একটা টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমে বোনেরা থাকুন অথবা ভাইয়েরা আপনারা থাকুন, যেই থাকুন না কেন, আপনাদের জন্য রাসূলের কথা কি, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদেরকে দেখলে, এই বয়সের লোকদেরকে দেখলে বলতেন মারহাবাম বিওয়াসিয়্যাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু যাদের ব্যাপারে আমাদেরকে ওসিয়ত করেছেন, আমি তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। এবং তিনি বলতেন আওসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুওয়াসি আলাইকুম ফিল মাজলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যেন তোমাদের জন্য জায়গা ছেড়ে দেই। কাদের জন্য জায়গা ছেড়ে দিতে? যুবকদের জন্য জায়গা ছেড়ে দিতে বলেছেন, নাহিদদের জন্য, মাহফুজদের জন্য অথবা আসিফদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। কারণ আপনি জানেন উসামা ইবনে যায়েদকে যখন যুদ্ধে পাঠানো হয় তখন তার বয়স মাত্র 18। আপনাদের বয়স কত? 18 নিচে কেউ আছেন? হাত তোলে তো দেখি। 18 নিচে নান ইজ দেয়ার। 18 নিচে কেউ নেই। 18 নিচে ঢাকার কোন ইউনিভার্সিটিতে 18 নিচে আসা যায় না। 18 নিচে নান ইজ দেয়ার, বিলো 18। 18 নিচে কেউ নাই। উসামা রাদিয়াল্লাহু তাআলা, আজকে আমি বলছিলাম এক জায়গায় আলোচনায়, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর ওহুদের যুদ্ধ, উসামা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ বললেন তোমার এখনো বয়স হয় নাই, তুমি এখনো মানে সাইজ এখনো বড় না, একটু আন্ডার সাইজ, পরের বছর যুদ্ধ হবে, খন্দকের যুদ্ধ। উসামা রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে এইভাবে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ তার পায়ের উপর আঙ্গুরের উপর এরকম দাঁড়িয়ে বলেন দেখেন আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি, আমি অনেক বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছে। এই উসামা এর 2 বছর পর তৎকালীন সুপার পাওয়ার রোমান সম্রাটের বিরুদ্ধে, বাইজান্টাইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু বকর ওমর পর্যন্ত তার নেতৃত্বে যাচ্ছে, তাকে নেতা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন, যাও ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও। এবং এটা মুসলমানদের জন্য একটা ঐতিহ্যবাহী, এটা আমাদের জন্য একটা ইমোশনাল, প্রমোশনাল, ইন্সপায়ারেশনাল, এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত অনুপ্রেরণা দানকারী এরকম একটা যুদ্ধ, যেখানে একজন যুবক গিয়েছেন। আমাদের এই অঞ্চলে, আপনারা এই যে এই অঞ্চলে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এখানে আপনারা হাজার ছাত্র ছাত্রী এখানে বসে আছেন, এখানে ইসলামের এই ধ্বনি কোত্থেকে এসে জানেন? ওই যে আরেক যুবক, তার বয়স তখন 18 হয় নাই, তার নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। মোহাম্মদ বিন কাসেম এই এলাকায়, এই এরিয়াতে 18 বার তিনি অভিযান চালিয়ে এখানে ইসলামকে আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। এটা যুবকদের কাজ, যুবকরা যুগ যুগ ধরে এই কাজ করেছে, যুবকরা এই কাজ করবেই। যুবকদের এই কাজ, যুবকরা তারা আল্লাহর দ্বীনের ঝান্ডা অথবা সত্য, হক, ইনসাফ এটাকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তারা কাজ করেছিলেন। যুবকদেরকে কেউ কোনোদিন ঠেকিয়ে রাখতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শান্বিত হয়ে একজন যুবকের নাম হচ্ছে উকবা ইবনে নাফে। তিনি গিয়েছেন তৎকালীন, আপনারা জানেন আটলান্টিক ওশন এর ঠিক এই পারে মরক্কো, এই মরক্কোর বা উত্তর আফ্রিকার সকল অঞ্চল তিনি অলরেডি এখানে জয় করে ফেলেছেন। এর বাইরে আছে হচ্ছে পশ্চিম ইউরোপ, ওইদিকে রয়েছে আটলান্টিক ওশন। তিনি ওই মানে মেডিটেরিয়ান সি, এই ভূমধ্য সাগরের সামনে তিনি দাঁড়িয়ে বলেন আল্লাহ তুমি জানো এই সাগর, এই মহাসাগর আটলান্টিক এবং ভূমধ্য সাগর, এই 2 মহাসাগর যদি আমার সামনে না থাকতো তাহলে এই গোটা দুনিয়াতে তোমার দ্বীনের ঝান্ডা আমি উড্ডীন করে ছাড়তাম। কেবল এটা আমাকে বাধা দিয়ে রেখেছে। যুবকরা কোথায়? আপনারা এখন কোথায়? টেলিভিশনের ছোট্ট বক্সের সামনে অথবা মোবাইলের ছোট্ট স্ক্রিনের সামনে নিজের জীবনকে ব্যয় করবেন? আপনাকে তো আল্লাহ তাআলা এই জন্য বানান নাই, আল্লাহকে এই জন্য পাঠান নাই। আপনার যুবকরা বিশাল বড় সমুদ্রের সামনে দাঁড়িয়ে মুসা ইবনে নুসাইর অথবা তারিক বিন জিয়াদ, যাকে জিব্রাল্টার বলা হয়, যার নামের উপর জিব্রাল্টার প্রণালী তৈরি করা হয়েছে, সে জাবালে তারিক, সে জাবাল অর্থাৎ সেই তারিক বিন জাবাল, তিনি ওইখানে দাঁড়িয়ে ওই সমুদ্রের সামনে তিনি দাঁড়িয়ে 10,000 সৈন্যকে বললেন তোমাদের পেছনে আছে আগুন, সামনে আছে সমুদ্র, চুজ করো, হুইচ ওয়ান ইউ শুড চুজ। দুইটার যে কোনো একটা চয়েস করতে হবে, এর মধ্যখানে কোনো জায়গা নাই। তারা দেখলেন আগুনে পড়ে কেন মরবো, অতএব তারা ঝাঁপিয়ে পড়লেন ওইখানে নদীতে সমুদ্রে তারা ঝাঁপিয়ে পড়লেন, ওই পারে চলে গেলেন। পশ্চিম ইউরোপ গোটাটা মুসলমানদের অধীনে চলে এসেছে।
ইসলামের পতাকা তিনি সেখানে উড্ডীন করে ছেড়েছেন। কুতাইবা বিন মুসলিম এইদিকে আস্তে আস্তে একেবারে চীনের মধ্যখানে পর্যন্ত ঢুকে গিয়েছেন। এরপরে তাকে ডেকে পাঠানো হলো। তৎকালীন বাদশাহ যারা ছিলেন, খলিফারা, তাদেরকে ডেকে পাঠিয়ে দিলেন। তিনি সেখানে কাঁদছেন এবং বলছেন, আল্লাহ, এই গোটা চীন, এই গোটা অঞ্চল জুড়ে, এই গোটা পূর্বে তোমার দিনের পতাকা আমি উড্ডীন করতে চেয়েছিলাম। আমি যদি আরেকটু সময় পেতাম তাহলে এখানে আমি এই পতাকা উড্ডীন করেই যেতাম, আমি পতাকা এখানে উড্ডীন করে যেতাম। তিনি সেটা করতে পারেন নাই, কারণ তাকে ডেকে পাঠানো হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, মাত্র 17 বছর বয়স, তিনি ইসলাম গ্রহণ করলেন, যুবক। ইসলাম গ্রহণ করার পর তার মা যখন তাকে শুনলেন, তিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবকদের মধ্যে একজন, মক্কার সম্ভ্রান্ত যুবক ইসলাম গ্রহণ করার পর তার মা তাকে বললেন, মা হাযা দীনুল্লাযী আহদাসা ইয়া সাদ, হে সাদ, তুমি এটা নতুন কি দিন আবিষ্কার করলে তুমি? তিনি বললেন, মা, এটা নতুন দিন আবিষ্কার করিনি, এটা আল্লাহর দিন। মা বললেন, আল্লাহর কসম করে বলছি, তুমি এই দিন প্রত্যাখ্যান করবে অথবা আমি না খেয়ে মারা যাব, হাত্তা আমুতা ওয়া তাতাআইয়ারা বি, এরপরে আমি মারা যাব না খেয়ে, লোকেরা তোমাকে লজ্জা দেবে, ইয়া কাতিলা উম্মিহি, তুমি তোমার মাকে মেরেছো, এই কথা বলে। এবং এই কথা বলে মা না খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। পরের দিন সকালে তিনি ফাসবাহাত ওয়া কদ জুহিদাত, তিনি ঘুম থেকে উঠলেন, তিনি খুবই দুর্বল। সাদ ইবনে আবি ওয়াক্কাস চিন্তা করলেন করবেন কি। তিনি এবার তার মাকে গিয়ে লক্ষ্য করে বলেন, ভালো করে শুনুন বোনেরা এবং ভাইরা, মাকে গিয়ে বলেন, ইয়া উম্মা তা'লামিন, মা, আপনি জানেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইন কানা লাকে মিআতু নাফসিন ওয়া তামুতা নাফসান মাউতান, হে মা, আপনাকে যদি আল্লাহ তাআলা 100টা জীবন দেন এবং আপনি যদি 100 বার মারা যান, তাইলেও আমি মা তারাকতু দীনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দিন ছাড়া আমার পক্ষে সম্ভব নয়, আল্লাহর দিন ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। যুবকরা আপনাদেরকে বলছি, যুবতীরা আপনাদেরকে বলছি, আমরা দেখবেন, আপনাদের কথা আমি বলছি না, এখন বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের অবস্থা একবার চিন্তা করে দেখেন। জুলুমের পক্ষে তারা থাকে, কেবল একটু পানি খাওয়ার জন্য, মাঝে মাঝে একটু লাল পানি তাদেরকে দেবে, অথবা একটু ভিক্ষা তাদেরকে দেবে, অথবা তাদেরকে একটু হালকা কিছু টাকা পয়সা দেবে। এই কারণে তারা তাদের আদর্শগুলো পর্যন্ত বিক্রি করে দিয়েছে, তাদের যৌবন তারা বিক্রি করে দিয়েছে এই জাতীয় লেজুর বৃত্তি করতে করতে। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, যারা জুলুম করে তাদেরকে সামান্যতম সাপোর্ট যদি আপনি করেন, ফিজিক্যাল সাপোর্ট তো বহুত দূরের কথা, মেন্টাল যদি সাপোর্ট করেন, তাদের পক্ষে যদি আপনি একবার দাঁড়ান, তাহলে মনে রাখবেন আপনাকে জাহান্নামে যেতে হবে। তার রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, যে জুলুম করে, জুলুমের পক্ষে কোনো যুবক কোনোদিন থাকতে পারে না। যদি তার অহংকার থাকে, তার আত্মবিশ্বাস থাকে, যদি তার আত্মপরিচয় থাকে, যদি তার আত্মমর্যাদা থাকে, সেলফ এস্টিম থাকে, তাহলে কোনোদিন কোনো যুবক জুলুম তন্ত্রের পক্ষে কোনোদিন দাঁড়াতে পারে না। কিন্তু আমাদের এখনকার বিশ্ববিদ্যালয়গুলো অথবা আমাদের শিক্ষার এখন বড় সংকটের মধ্যে একটা সংকট হচ্ছে, আমাদের যুবকরা তারা জানে না তাদের আদর্শ কি হওয়া উচিত, তারা জানে না তাদের আদর্শ কি হওয়া উচিত, তারা জানে না যে তাদের আদর্শ কি হওয়া উচিত। এই আদর্শ তারা বুঝেও না এবং আদর্শ তারা লালনও করে না। আদর্শের জন্য যুবক মনে রাখবেন, আপনার আদর্শের জন্য যদি আপনি জীবন প্রদান করেন, তাহলে আপনাদের পূর্বসূরি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমনি ভাবে আল্লাহ তাআলা এই জমিনের পানি দিয়ে গোসল করার নাই, আল্লাহ তাআলা আপনাকে ওরকম আসমানের জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে দেবেন, যদি আপনি তার জন্য করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কথা চিন্তা করে দেখেন, আপনি তেমন হতে পারেন, আপনাদের চাইলে তেমন হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে যারা প্রতিশ্রুতিবদ্ধ এবং যাদের মধ্যে অনেক বেশি প্রজ্ঞা আছে, যারা খুবই উন্নত চিন্তা চেতনা লালন করতেন, যে সকল তাদের মধ্যে এরকম সম্ভাবনা রয়েছে, সম্ভাবনাপূর্ণ যুবকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন একবার চিন্তা করে দেখেন। এখানকার যুবকরা একবার চিন্তা করুন, মুসআব ইবনে উমাইরের বয়স তখন 18 হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি তাকে মদিনায় পাঠান এবং মদিনায় ইসলামী রাষ্ট্র তৈরি হয় এক যুবকের প্রচেষ্টায়। আর আপনারা এখানে হাজার হাজার যুবক আছেন, এই দেশে কি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারত? আর যে আল্লাহর জন্য জীবন দিয়েছে সে জীবিত, আল্লাহ বলছেন, জীবন এবং মৃত্যুর মালিক যিনি, তিনি এই গল্প বলছেন, তিনি এই ঘটনা আমাদেরকে বলছেন। প্রিয় ভাইরা, অথবা আপনার এবং আমাদের জন্য সবচেয়ে বড় যে সংকট, এই বড় সংকট হলো আমরা আমাদের আইডেন্টিটি ভুলে গিয়েছি। আপনার আইডেন্টিটি কি? আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? কোন পরিচয় আপনি বড় হয়ে উঠছেন বলেন তো?
আপনার পরিচয়ের সংকটে আমাদেরকে ভোগানো হয়েছে। আমরা জানতামই না আমরা কি মুসলমান নাকি অন্য কিছু। আমি জানতামই না আমি কি বাংলাদেশি না বাঙালি। নতুন আইডেন্টিটি আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদের আইডেন্টিটি ভুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল, বহুভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনারা অ্যাসার্টিভলি আবার বুঝিয়ে দিয়েছেন যে না, আমাদের একটা আইডেন্টিটি আছে, আমাদের একটা আইডেন্টিটি আছে, আমাদের একটা পরিচয় আছে। সবকিছুকে ছাপিয়ে আমাদের ওই পরিচয় আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয় আপনারা দেখিয়ে দিয়েছেন। আপনারা আমাদের গর্ব, অহংকার। আপনারা আমাদেরকে জাগিয়ে তুলেছেন। আমরা বুড়োরা, আমি বুড়ো না, কিন্তু যারা মনের দিক থেকে বুড়ো তাদের কথা বলছি, বুড়োদেরকে আপনি জাগিয়ে তুলেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা জাগিয়ে তুলেছেন। আপনারা অবশ্যই যদি আপনারা চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাধ্যমে আপনাদের যে আত্মহমিকা অথবা আপনাদের যে আত্মমর্যাদা বোধ, সেলফ এস্টিম এবং আপনাদের যে আইডেন্টিটি, এই আইডেন্টিটির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই চূড়ান্ত বিজয় প্রদান করবেন ইনশাআল্লাহ। আমাদের 2 নম্বর ক্রাইসিস কি জানেন? 1 নম্বর ক্রাইসিস বলছে আমাদের আইডেন্টিটি নাই। 2 নম্বর ক্রাইসিস হলো আমাদের পারপাস নাই। আমরা আসলে কি করবো তাই বুঝি না। কারণ ওরা আমাদেরকে শিখিয়েছে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো। ওরা আমাদেরকে শিখিয়েছে তোমার জীবনের একমাত্র টার্গেট হলো অনেক টাকা পয়সার মালিক হবে। অতএব টাকা পয়সার মালিক হওয়ার জন্য যা করা লাগে, প্রয়োজনে ব্যাংক ডাকাতি করব, প্রয়োজনে মানুষকে খুন করব, মানুষকে হত্যা করব, অথবা এই করব সেই করব, রডের বদলে বাঁশ দিয়ে প্রয়োজনে বিল্ডিং বানাবো, তারপরে আমি দুনিয়াতে চাই। এরকম আদর্শ লালন করা হয়েছে। কারণ সামনে তো একটাই জিনিস, আপনার টাকা পয়সার মালিক হওয়া লাগবে। তো টাকা পয়সার মালিক হওয়ার জন্য আপনার যা লাগবে তাই করবেন আপনি, কিন্তু আপনার পারপাস অফ লাইফ এটা নয়। টাকা পয়সার কত মালিক তারা দেখেন কবরের মধ্যে তারা শুয়ে আছে। কারুন কোথায় এখন? হামান কোথায় এখন? এত সম্পদের মালিক অথবা নমরুদ কোথায়? ফেরাউন কোথায় এখন? কোথাও নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো এই গোটা পৃথিবীর 200 কোটির মানুষের হৃদয়ের গহীন জায়গায় এখনো স্থান করে রয়েছেন। যদি এখনো ডাক দেওয়া হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে, তাইলে এই পৃথিবীর এখনো কোটি কোটি যুবক এবং যুবতী তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আর আবু জাহেল, আবু লাহাবরা কই? ফেরাউনরা কই? পৃথিবীর একটা মানুষের নাম ফেরাউন রাখে না, একটা মানুষের নাম আবু লাহাব রাখে না, এমনকি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কেউ রাখে না, একটা মানুষ আবু জাহেল নাম রাখে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সবচেয়ে প্রিয় নাম। বহু লোক এমন আছে যার সকল সন্তানের নাম মুহাম্মদ। আমেরিকাতে একবার দেখলাম এক ফ্যামিলিতে 10 জনের নাম মুহাম্মদ। মুহাম্মদ ফার্স্ট, মুহাম্মদ সেকেন্ড, মুহাম্মদ থার্ড, মুহাম্মদ ফোর্থ, 1 নম্বর মুহাম্মদ, মুহাম্মদ 2, মুহাম্মদ 3, 10 ছেলের নামে মুহাম্মদ। এটা রাসূলের ভালোবাসা। এই ভালোবাসা পৃথিবীতে আপনি কোথাও পাবেন না। পারপাসফুল লাইফ লিড করেন। আপনার উদ্দেশ্য কি? আপনি কি করতে চান? আপনি সমাজে কি অবদান রাখতে চান? সেটা আপনাকে বুঝতে হবে। কেউ যেন আপনার এই পারপাস থেকে আপনাকে সরিয়ে না দিতে পারে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, যেন সরিয়ে না দিতে পারে, আপনাকে সদা জাগরুক থাকতে হবে। আপনাকে সদা সর্বদা এই ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? মনে রাখবেন, দ্বীনি জ্ঞান, দুনিয়ার জ্ঞান তো বহুবার পরে বললাম, দ্বীনি জ্ঞানও যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে অবলম্বন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্জন করে, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। দুনিয়ার জ্ঞান তো বহু পরের কথা, দ্বীনি জ্ঞান যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে গ্রহণ করে, তাহলে আপনারা যে জ্ঞান অর্জন করছেন, এই জ্ঞান আপনার দুনিয়া এবং আখিরাতে কতটুকু লাগবে এটা বুঝতে হবে। অথবা এই জ্ঞান আপনি কতটুকু কাজে লাগাবেন তা বুঝতে হবে। এই জ্ঞান আপনাকে সত্যিকার করতে কতটুকু মানুষ বানাচ্ছে তা বুঝতে হবে। আপনার জ্ঞান, যে জ্ঞান অর্জন করা ফরজ, সেটাকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেন। আল্লাহকে যদি সময় দেন, আল্লাহর কিতাব যদি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পড়ার জন্য যদি সময় দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিদিরের মতো একজন সাধারণ বান্দার কাছে পাঠিয়ে দিয়েছিলেন জ্ঞান অর্জন করার জন্য, যাও মুসা, তুমি এই জগতের নবী, এই যুগের নবী, তারপরও তোমাকে আরো কিছু পড়াশোনা করা লাগবে, পড়াশোনার জন্য খিজিরের কাছে পাঠিয়ে দিয়েছেন। খিজির আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করতেন। তার সময় কাটতো আল্লাহর ইবাদতে। কিছু সময় আল্লাহর ইবাদতে কাটুন, রাতের বেলা কিছু সময় কেবল পড়াশোনা করলে হবে না। আগামীকাল পরীক্ষার জন্য কেবল পড়বেন না, কিছু সময় আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। তাহলে যা পড়বেন এটা আপনার কাজে লাগবে। আদারওয়াইজ বদহজম হবে। অনেকে প্রচুর পরিমাণে খাওয়ার পর বমি করে দিয়েছে, লাভ হইল কি? আর অসুস্থ। আপনার যে জ্ঞান, এটা ইট উইল বি লাইক ভমিটিং, ইট উইল নট বি প্রোডাক্টিভ ফর ইউ, ইট উইল নট কাম টু এনি বেনিফিট অর এনি ইউজ অফ ইউ। আপনার কোনো কাজে লাগবে না। সেই কারণে আল্লাহকে সময় দেন। যিনি সৃষ্টি করেছেন, যিনি জ্ঞানের মালিক, যিনি আপনাকে জ্ঞানী বানাতে পারেন, তাকে ইগনোর করবেন না, তাকে সময় দেন। তার জ্ঞান অর্জন করুন। তার সংক্রান্ত কিছু জ্ঞান আপনাদের অর্জন করা দরকার। 4 নম্বরে প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, তা হলো আমাদেরকে এখন বিভিন্নভাবে
এমন কিছু কালচার দিয়ে আমাদেরকে আমাদের আদর্শ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গান, বাদ্য, নাটক, সিনেমা অথবা তথাকথিত কালচারাল প্রোগ্রাম ইত্যাদির নামে আপনি দেখবেন কেবলমাত্র নষ্ট পশ্চিমা সভ্যতা আবিষ্কার করা অথবা আমদানি করার প্রয়াস কেবলমাত্র দেখতে পাই। এই নষ্ট, এই পতিত কালচার আমাদের এই আদর্শবাদী সমাজে কোনো অবস্থায় আনা যাবে না, এগুলো চলবে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন কনসার্টের আয়োজন করে তখন আমার লজ্জায় মুখ ডাকতে মনে চায় যে কনসার্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রুচিতে কেমনে যায় বা ছাত্রীদের রুচিতে কেমন যায়? এটা তো কনসার্টের সমাজ না, এটা রুচির প্রশ্ন। রুচি যদি এরকম নিচে যায়, অধপতিত রুচি যদি হয় অথবা ডাস্টবিনের রুচি যদি তৈরি হয়, তাইলে কেবলমাত্র এখানে কনসার্টের আয়োজন করা চলে, আদারওয়াইজ ওই আয়োজন এখানে চলে না। এখানে আয়োজন হবে বুদ্ধিবৃত্তিক আয়োজন, এখানে সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, কনফারেন্স হবে, হালাকা হবে, দার্স হবে, লেকচার হবে এবং বিশ্ববিখ্যাত পণ্ডিতরা এখানে আসবে, তারা কথা বলবেন। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা। এটা আপনাদেরকে আয়োজন করতে হবে, এটা আপনাদেরকে এনশিওর করতে হবে। প্রিয় ভাইরা, আমাদের চরিত্রকে বিনাশ করে দেওয়ার জন্য ওরা নীল সংস্কৃতি আমাদের এখানে আমদানি করেছে, নীল সংস্কৃতি, এবং বিশ্ববিদ্যালয়গুলো নীল সংস্কৃতি দিয়ে ভর্তি হয়ে গেছে। আপনাদের সামনে বিশাল বড় চ্যালেঞ্জ, এই নীল সংস্কৃতির যে সকল উপাদানগুলো আছে সেগুলো খবরদার নিজকে ইউটিউব, ফেসবুক অথবা এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখুন। যেগুলো আপনার চরিত্র অথবা যেগুলো আপনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এগুলো থেকে আপনাকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। এগুলোর কাছে অনুগ্রহ করে এগুলোতে আসবেন না, এগুলোতে আপনার সময় ব্যয় করবেন না। ফেসবুক আপনাকে শেখাতে আসে নাই, আপনাকে ধ্বংস করতে এসেছে। কোনো এক সময় জুয়ার হাউসগুলোতে আমেরিকানরা, ইউরোপিয়ানরা, সেখানে তারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য, তারা এখনো জুয়ার হাউসগুলোতে মদ বেচা হয়, মাদক দ্রব্য বেচা হয়। কারণ কি? কারণ জুয়া খেলায় যদি কেউ হেরে যায় তাহলে মদ খায় যদি একটু শান্তি পায়, এটা হলো তাদের উদ্দেশ্য। আবার ওইখানে কেউ সাইকোলজিস্ট থাকে, মনোবিজ্ঞানী থাকে ওদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, হার্ট স্পেশালিস্ট থাকে, কারণ হার্ট ফেল করবে যদি সে জুয়ায় হেরে যায়, ওই কারণে হার্ট স্পেশালিস্ট থাকে। এখন আমাদের নতুন করে জুয়ার আসর এখানে তৈরি হয়েছে, নতুন করে এখানে মাদক এর আসর তৈরি হয়েছে। এই মাদক কোথাও কোথাও ফিজিক্যাল, কোথাও কোথাও নন ফিজিক্যাল। ফিজিক্যাল মাদক তো এখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এখন আপনার মাদক দ্রব্য পাওয়া যায়। কোন মুসলমান তিনি মাদক দ্রব্য গ্রহণ করতে পারেন না। কোন মুসলমান যদি মাদক দ্রব্য গ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার 40 দিনের ইবাদত কবুল হবে না। মাদক দ্রব্যকে আপনাদের না বলতে হবে, নো বলে দেন। এবং নতুন যে মাদক দ্রব্য অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়া, এগুলোকে আপনাদেরকে নিষিদ্ধ করতে হবে, নিষেধ করতে হবে যে না, এগুলো আমাদের নয়, এগুলো যাদের তাদের মুখে ছুড়ে দেন এবং তাদেরকেও এবং তাদের এই উপাদানগুলোকে আপনাদের প্রত্যাখ্যান করতে হবে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, লাস্ট এইটাই আমি বলে আপনাদেরকে নাসিহত শেষ করতে চাই, তা হলো যে আপনারা অনুগ্রহ করে আল্লাহর হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনাদের হয়ে যাবেন। আপনারা আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাদের হয়ে যাবেন। হাদিসে কুদসিতে এসেছে রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহর হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার হাত হয়ে যান, আল্লাহ তার মুখ হয়ে যান, আল্লাহ তার চোখ হয়ে যান, আল্লাহ তার কান হয়ে যান, আল্লাহ তার পা হয়ে যান। এই পা এবং এই হাত এবং এই চোখ এবং এই মুখ দিয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ারের মাধ্যমে সে বিভিন্ন কাজ করে থাকে। আপনি তখন আল্লাহর পাওয়ারে কাজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার পাওয়ারের মাধ্যমে শক্তিশালী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে সেই প্রত্যাশা রাখছি এবং আল্লাহর কাছে সেই ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ববিদ্যালয় যেন এই অঞ্চলে ইসলাম প্রচারে দুর্গ হয়, আদর্শ প্রচারে দুর্গ হয়, মানুষ বানানোর জন্য দুর্গ হয়। আল্লাহ তাআলা সেইভাবে এই বিশ্ববিদ্যালয়কে কবুল করে নেন।